আমি আপনাদের সামনে কোরবানি শিক্ষা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান ও অনুসরণের মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে কোরবানি শিক্ষা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরবানি আমরা সাধারণত সামাজিকভাবে দেখি যে গরু জবাই করা, কিন্তু এর যে অন্তর্নিহিত যে শিক্ষা রয়েছে, এর যে গভীরে কিছু কথাবার্তা রয়েছে, শিক্ষা রয়েছে, এগুলা আমরা প্রবেশ করি না। আমরা শুধু মনে করি কোরবানির সময় আসতে গরু জবাই করলাম, খাইলাম, শেষ। কিন্তু এর থেকে যে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় আছে, যেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে প্রয়োজন, এগুলাই আমরা প্রবেশ করি না। এবং বেশ অংশ মানুষের কোরবানি লোক দেখানোর উদ্দেশ্যে, বেশ অংশ মানুষ কোরবানি করার উদ্দেশ্য হইল গরু খাওয়া, বেশ অংশ মানুষ। কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সে কোরবানি দিত, সে সালাত আদায় করত। হাজার হাজার কোরবানি দেওয়ার মানুষ আছে এরকম, যারা সালাত আদায় করে। কোরবানি কার জন্য? যিনি সালাত আদায় করেন তার জন্য কোরবানি। যিনি সালাত আদায় করেন, যিনি পূর্ণাঙ্গ ইসলামে অনুসরণ করেন, তার জন্য কোরবানি। পরও সালাত আদায় করেন না, তিনি কোরবানি দিয়ে কি হবে? উনার কোরবানিতে কিছু আসে যায় না, কিন্তু মুসলিমই নন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আগে কি? আগে হচ্ছে সালাত। সালাতটা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, যে আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে যিনি সালাত আদায় করলেন না, যার যে সালাত নাই, তার কুরবানির তো কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তো কুরবানির গোশতের দিকে তাকান না, কত বড় করে দিলেন এটা দেখেন না। লা ইয়ানালুল্লাহা ইয়াকুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার রক্ত পৌঁছায় না, আপনার কুরবানের গোশত পৌঁছায় না, আপনার অন্তরকে তাকওয়া ওটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৌন্দর্য দেখেন না, আপনার কেমন মাল আছে এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের অবস্থাটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলকে দেখেন। এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করতে হবে এবং এই কোরবানির সর্বোচ্চ ত্যাগের একটা ইতিহাস আছে। এই ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে, এই ইতিহাসের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই কোরবানি কোথা থেকে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যে এত বড় বড় করেছে, আর কোন নবীর দ্বারা সংগঠিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান চাইলেন, তিনি কি বললেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব, আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। তো আপনি যখন আপনার বিবাহ করবেন, উদ্দেশ্য থাকবে রবকে সন্তুষ্ট করা। আপনি আপনার স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সন্তুষ্ট তার জন্য, আল্লাহর সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য,
আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, আপনার যখন সন্তান প্রয়োজন হবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে চাইবেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে চাইছেন যে আমাকে একটা নেক সন্তান দান করেন, চক্ষু শীতলকারী সন্তান দান করেন, আমলে সালেহ এরকম সন্তান দান করেন, যে আমলে সালেহ উত্তম কাজ করবে, নেক কাজ করবে, যে সন্তানটা মারা যাওয়ার পরেও আমার কাজে দিবে, এরকম সন্তান দান করে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দোয়া করেন। কোন সময় দোয়া করেন? যখন বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে তোমাকে একজন ধৈর্যশীল সন্তান, সুসন্তান দিলাম। এই সন্তান যখন তিনি বার্ধক্যে পৌঁছে গেছেন, এরকম সময় তোমার সন্তান আসে। এই সন্তান যখন একটা পরিণত বয়সে চলে আসে, 14-15 বছর বয়স, যখন এই সন্তান একটা পরিণত বয়সে চলে গেল, তখন তার সন্তানকে তিনি ডাক দিলেন, ফালাম্মা বালাগা মা'আ ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে তোমাকে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার এই ব্যাপারে কি মত? সন্তানকে জবাব দিল। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কিভাবে বলে দিয়েছিলেন, ক্বালা ইয়া আবাতি আল্লাহ তুমার, হে আমার পিতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হচ্ছে আপনি আপনার নির্দেশ পালন করুন। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে মুসলিম আছি, আমাদেরকে যদি সন্তান জবাই করার নির্দেশ দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, কয়জনের হাত উঠবে? আমার নিজের তো হাত উঠবে। কেমন ইমান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, আবার সন্তানের কেমন ইমান ছিল, সন্তানকে কিভাবে গড়ে তুলেছিলেন। সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে বললেন যে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনার নির্দেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। কেমন সন্তান তিনি তৈরি করলেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা কেমন। তিনি স্বপ্নে যখন দেখলেন সন্তান জবাই করতেছেন, তিনি তো স্বপ্নের পরে উঠে অথবা এটা পালন করতে পারেন, দান সৎকার দেওয়া করতে, কিন্তু তিনি পূজার মধ্যে ব্যস্ত নেন নাই, সাথে সাথে স্বপ্নকে বাস্তবায়ন করে লেগে গেছে। এই যে বলছেন যে আমার পুরোটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের নিবেদিত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত আপনার জন্য, আমার কুরবানিও আমার জন্য, আমার কুরবানি আপনার জন্য, আমার পুরোটা জীবন আপনার জন্য। আমি যখন মৃত্যুবরণ করব, এই মৃত্যুবরণটা যেন আপনার জন্যই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের প্রতিটি ক্ষেত্রে এইভাবে তিনি প্রমাণ দিয়েছেন। নিজের জীবনকে তিনি তাওহীদের দাওয়াত দিতে গিয়ে তিনি পুরোটা জীবন উৎসর্গ করেছেন। এই জন্য তিনি উৎক্ষিপ্ত হয়েছেন, পুরোটা সমাজ থেকে বিতাড়িত হয়েছেন। যখন এই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে ফেললেন, তখন অনেক মানুষ এসে তার নিজের চাইতে তার সন্তানের প্রতি ভালোবাসা বেশি থাকে। সাধারণত বাবা যেমন হয়, বাবা তার নিজের চাইতে সন্তানের প্রতি ভালোবাসা বেশি থাকে। এই জন্য তার জীবনটা উৎসর্গ করে দেয়। জীবনে কত কষ্ট করে বাবা না খেয়ে সন্তানকে খাওয়ায়, বাবা কোনো আদর করে না, চিরে কাপড়ে থাকে, তারপর সন্তানকে ভালোবাসা করে দেয়। বাবা কত কষ্ট করে সন্তানের জন্য নিজের জীবনটা ধ্বংস করে দেয়, শুধু সন্তানকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য। এমন মহব্বত থাকে বাবাদের সন্তানের প্রতি, মায়েদের সন্তানের প্রতি। যেহেতু এখানে মধ্যে ভালোবাসাটা আছে, সন্তানের প্রতি মারাত্মক ভালোবাসা কাজ করে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা
দেখলেন যে এমন এই পরীক্ষার মধ্যে উনি পাস করেন কিনা। দেখা যায় স্বপ্ন দেখার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে জবাই করার জন্য প্রস্তুত হয়ে এই মায়াকে তিনি ত্যাগ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে তিনি পাস করলেন ফালাম্মা আসলামা ওয়া কাল্লাহু বিল-জাবিন, তারা জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে ইব্রাহিম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, যে হে ইব্রাহিম, আমার স্বপ্নে দেখানো নির্দেশকে তুমি বাস্তবায়ন করেছো। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, এভাবে আমি মুহসিনদের পুরস্কৃত করে দেই। তারপর আর সবাই ভালো লাগে নাই, দুবার বিষয়টা আসলো। দেখেন অবস্থাটা কেমন ইব্রাহিম আলাইহিস সালামের। এখান থেকে আমাদের জীবনের মধ্যে শিক্ষা নিতে হবে যে আমার সন্তান, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা করবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের চাইতে বেশি ভালোবাসতে হবে, স্ত্রীদের চাইতে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। এরকম ভালোবাসা যদি না থাকে আপনি ঈমানদার হতে পারবেন না। এই জন্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ গোলাম হিসেবে গড়ে তুলতে হবে, সন্তানকে দ্বীনের সঠিক শিক্ষা দিতে হবে, সন্তানকে এইভাবে আনুগত্যশীল সন্তান হিসেবে গড়ে তুলতে হবে এবং সবসময় এই দোয়াই করতে হবে যে সন্তান যাতে 24 ঘন্টার সন্তান। এই সন্তানাদি আমাদের জন্য পরীক্ষা, আমাদের স্ত্রী আমাদের জন্য পরীক্ষা, আমাদের ধন সম্পদ আমাদের জন্য পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটা পরীক্ষায় পাস করছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যুগে যুগে মানুষ স্মরণ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আমাদের মুমিনদের নিজেদের সালাত হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমাদের কোরবানি হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমাদের পুরোটা জীবন হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক জীবন যাপন হবে। আমাদের যখন আমরা আমাদের হায়াত এবং মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত থাকবে। এই জন্য সন্তান যদি দ্বীনের মধ্যে না থাকে, এই সন্তানের সাথে কোনো সম্পর্ক থাকবে না। নিজের পরিবার যদি দ্বীনের সাথে সম্পৃক্ত না থাকে, তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। সন্তানের সাথে সম্পর্ক হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। সে সালাত আদায়, আপনার সন্তান সালাত আদায় করে না, এই সন্তানের সাথে আপনার কোনো সম্পর্ক, আপনার সম্পর্ক কাট হয়ে গেছে। যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম নয়, এই জন্য তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দেখেন, নিজের পুরোটা জীবন তিনি কিভাবে পরীক্ষা দিয়ে দিয়ে পার করলেন। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যখন সন্তানকে জবাই করার কথা আসলো, সন্তানকে তিনি জবাই করে প্রস্তুত হয়ে গেলেন, আর এমন সন্তান গঠন করলেন যে সন্তান কথা শোনার সাথে সাথে সে প্রস্তুত হয়ে গেল জবাই হওয়ার জন্য। সুবহান, আমাদের সন্তান আমরা কিরকম গঠন করছি দেখেন, চিন্তা করেন কিরকম আল্লাহর জন্য সন্তানকে গড়ে তুলেছেন। সন্তানকে একা রেখে গেলেন, সন্তান এবং সন্তানের মাকে, কোনো মানুষ নাই, এরকম অবস্থায় রেখে গেলেন। যেখানে যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এইভাবে জীবনকে বাঁচিয়ে রেখে সেই নির্দেশ পালন করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। যত বিপদ মুসিবত আসুক না কেন, কোন রকম কোন কষ্ট না করে, কোন রকম কোন তাউন না করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে যাওয়া। যে অবস্থায় থাকুন, ভালো অবস্থায় থাকুন, খারাপ অবস্থায় থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের
আনুগত্য করা এবং সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে খুশি থাকা। এমন না যে আপনি খারাপ অবস্থায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন। এটা আপনার জন্য পরীক্ষা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মানুষকে বিভিন্ন পরীক্ষা করে রাখেন। কাউকে ধন সম্পদ বেশি দিয়ে পরীক্ষা করেন, কাউকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন। প্রত্যেকটা মানুষ পরীক্ষায় আছে। এই যে কোরবানি ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আপনার পরীক্ষা দেওয়া হচ্ছে না। সন্তান কোরবানি করার জন্য তো নিতে থাকতেছে না, আপনার নিজেকে তো কেউ অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করতেছে না, আপনার পরিবারকে মানবিকের জায়গা করে আসার জন্য বলা হচ্ছে না। এরকম কোন পরীক্ষা তো আপনার দিতে হচ্ছে না, সমাজ থেকে তো আপনাকে কেউ বিতাড়িত করতেছে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম পরীক্ষা দিয়ে দিয়ে তিনি পাস করতেন। প্রয়োজনে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আপনি আপনার সমাজের কেউ যদি তাওহীদের মধ্যে না থাকে, তারপর আপনি তাওহীদের দাওয়াত দিবেন। সমাজের সমস্ত মানুষ যদি শিরকে আক্রান্ত থাকে, আপনার সঙ্গে যদি একটা মানুষও না থাকে, তারপরে চোখের আপনি তাওহীদের দাওয়াত দিবেন, শিরকের বিরুদ্ধে অবস্থান নেবেন। এই জন্য যদি আপনার জীবন চলে যায়, জীবন চলে যাবে। এই জন্য আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের যে পদ্ধতি, এটা আমাদের অনুসরণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির যে বিষয়গুলো আছে, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নিজের জীবন বাজি রেখে তাওহীদের দাওয়াত দিতে হবে। সমাজ যেগুলো সেই থাকে তাওহীদের দাওয়াত থেকে পিছপা হওয়া যাবে না। নিজের সন্তানটিকে এরকম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্যশীল করে গড়ে তুলতে হবে। যখন যে কথা শুনবে, কোরআন এবং হাদিসের কথা শুনবে, যাতে সন্তান বলতে পারে সামিআনা ওয়া আতা'না, শুনলাম, আনুগত্য পোষণ করলাম। এইভাবে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের গল্প শোনাতে হবে, ইসমাঈল আলাইহিস সালামের গল্প শোনাতে হবে, এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে কাজে লাগাতে হবে এবং আমাদের লক্ষ্যকে স্থির করতে হবে যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সমস্ত মানুষই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা করে। আর এই জান্নাতে যাওয়ার যদি আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনার জান এবং আপনার মাল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সওয়াদা করতে হবে এবং আমাদের লক্ষ্যকে স্থির করতে হবে যে আমার হায়াত এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, জীবনের সকল কাজ আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, এই সমস্ত কাজ আমরা করব। আমার পরিবারকে এরকম করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমাদের রব, আমরা আমাদের নফসের উপর অনেক বড় জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নেন। আমাদের পরিবারকে দিনের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের মা বাপকে আপনি ক্ষমা করে দেন। আমাদের মা বাপ যারা কবরস্থ হয়েছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। আমাদের এই মসজিদ এবং মাদ্রাসাকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে
যে যেইভাবে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।